আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? খুব কম মানুষই আছে যারা ভালোবাসার মূল্যটা ভালোবাসা দিয়েই দিতে পারে। এমনিতেও মানুষ কখনো অন্যের ভালো সহ্য করতে পারে না, তাই আপাতত অন্যের কথাই বাদ দিলাম। এবার দেখি ভাবি গ্রাম থেকে কি কি নিয়ে আসছে। একটা সময় পরিবারের ভরপুর ভালোবাসা পাইনি ঠিকই, কিন্তু কিছু মানুষের ভালোবাসা দেখে নিজেই অবাক। আমরা গ্রামে গিয়েছিলাম ঠিকই, কিন্তু হঠাৎ করে চলে আসার কারণে কোনো কিছুই ভাবি আমাদের সাথে দিয়ে দিতে পারেনি। ভাবি তো হাঁস মুরগি ছাগল অনেক কিছু লালন পালন করে, আর এগুলো রেখে আসাটাও অনেকটা কষ্টের ব্যাপার। কিন্তু একমাত্র ননদ বলে কথা, সেও আমাকে না বলে এত কিছু নিয়ে চলে আসছে। আমি তো সকালবেলা উঠি আমার শখের রান্নাঘরটা পরিষ্কার করতে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ি। নতুন ফ্ল্যাটে ওঠার পর এই প্রথমবার রান্নাঘরটা কিভাবে গুছালাম এটা আপনাদের সাথে শেয়ার করব। আগে একটু সবকিছু বের করে নিই। এই জিনিসগুলো আপনাদের কাছে সাধারণ মনে হলেও এর মূল্য আমার কাছে অনেক বেশি। গ্রামের এই টাটকা শাকসবজির মজাই কিন্তু অন্যরকম। এখানে কিছু পাকা পেঁপে আছে, এগুলো কিন্তু সব নিজেদের গাছের। আসলে শহরে বসে গ্রামের এই টাটকা শাকসবজি খেতে পারাটাও কিন্তু অনেকটা ভাগ্যের ব্যাপার। এদিকে রাজশাহী থেকে যে 12 মাসি পাকা আম আনিয়েছিলাম, সেখান থেকে কিছু আম আমাদের নিজেদের জন্য রাখা হয়েছিল, তো সেই আমগুলো আজকে আমি বের করে নিয়েছি। আসলে ভালোবাসার মানুষদের জন্য কিছু যত্ন করে রেখে দেওয়ার মধ্যেও কিন্তু অনেক আনন্দ কাজ করে। আমি ভাবিদেরকে আমগুলো কেটে দিচ্ছিলাম, আর অন্যদিকে আপা রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছে। আমি প্রতি সপ্তাহে একবার করে রান্নাঘর পরিষ্কার করার চেষ্টা করি, কিন্তু নতুন ফ্ল্যাটে আসার পর একটু সুযোগ হয়নি, কারণ নতুন বাসায় ওঠার সাথে সাথেই রমজান শুরু হয়ে যায়। এরপর তো বাসায় মেহমান থাকি। এর মাঝে আমি যতটুকু পেরেছি নিজের মতো করে পরিষ্কার করেছি, কিন্তু আজকে ভাবছি আপাকে দিয়ে ডিপ ক্লিন করাবো। আচ্ছা, যে সকল আপু ভাইয়াদের পাইলসের সমস্যা রয়েছে তাদের জন্য একটা গুড নিউজ। এই পাইলস কেয়ার সফট ড্রিঙ্কস খাওয়ার মাধ্যমে আপনারাও কিন্তু পাইলসের সমস্যার সমাধান করতে পারবেন। এটি সম্পূর্ণ অর্গানিক একটা প্রোডাক্ট, যা চোখ বন্ধ করে আপনারা খেতে পারবেন, আর কোনো সাইড ইফেক্টও নেই। পরিবারের অনেকের মধ্যে এই সমস্যাটা দেখা দেয়, কিন্তু লজ্জার কারণে বলতে পারেন না, তাদের জন্য এই প্রোডাক্টটি। আমি রিমিস বিউটি কেয়ার ফেসবুক পেজ থেকে এই প্রোডাক্টটি নিয়েছি, আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন। ভাইয়াদের পেজ লিংক আমার ভিডিওর উপরে দেওয়া থাকবে। এই 12 মাসি আমগুলো ভাবির জন্য এক সপ্তাহ ধরে রেখে দেওয়ার কারণে এত বেশি খুশি হয়েছে যা বলার মতো না। আসলে মানুষের ভালোবাসা পেতে হলে অনেক বেশি টাকা পয়সার প্রয়োজন পড়ে না। যদিও এই শহরে বসে আমি নিজের বাগানের শাকসবজি দিয়ে ভাবিকে খুশি করতে পারি না, তারপরও যতটুকু পারি এতটুকুই চেষ্টা করি। ফ্রিজে কিছু রুই মাছ ছিল, তো ভাবি আসার পরে আমি মাছগুলো বের করে নিয়েছিলাম, তো এই মাছগুলো ভেজে নিচ্ছি। আর অন্যদিকে হচ্ছে আমি ডাল রান্না বসিয়ে দিয়েছি। ভাবি হঠাৎ করে চলে আসার কারণে জামাইও জানে না যে আজকে আমাদের বাসায় মেহমান আছে, তো জামাইকে ফোন করেছিলাম, সে বলেছে বাসায় আসার মুহূর্তে সে বাজার করে নিয়ে আসবে। এদিকে এত সময় বসে আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। আসলে পাকা আমের খোসা ওইভাবে ছাড়ানোও যায় না সুন্দর করে, আর খোসা সহ দেখতে তেমন একটা ভালো লাগছিল না, যার কারণে আমি এইভাবে কেটে নিচ্ছি। আমি 10 মিনিটের মতো ফ্রিজে রেখে দেবো আমগুলো, একটু ঠান্ডা হওয়ার পর খেতেও ভালো লাগবে, যেহেতু অনেক বেশি মিষ্টি। আর অন্যদিকে কিন্তু ডাল রান্না করা হয়ে গেছে, এবার হচ্ছে মাছগুলো রান্না করে নিব। ভাবি যদিও আমার হাতে শুটকি ভর্তা অনেক বেশি পছন্দ করে, কিন্তু আজকে হাতে তেমন একটা সময় ছিল না, তবে টমেটো দিয়ে এই মাছ ভুনাটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। অন্যদিকে ভাবি যে শাক সবজিগুলো নিয়ে আসছে, এগুলো হচ্ছে সবকিছু গুছিয়ে রাখতে হবে। আর এই যে শাকটা দেখতে পাচ্ছেন, এই শাক আমার খুবই পছন্দ। কোন কোন অঞ্চলের আপুরা কোন কোন নামে চিনেন আমি জানি না। অন্যদিকে ছাগলের দুধ যতটুকু বাসায় ছিল এতটুকুই আমার জন্য নিয়ে আসছে। আর এখানে হচ্ছে মা সকালবেলায় ভাত রান্না বসিয়ে দিয়েছিল, যেহেতু মেহমান আছে বিকেলবেলা আবার রান্না করতে হবে। আমরা তো সবসময় রাইস কুকারে একবারই ভাত রান্না করি, এতে বিদ্যুৎ বিলও একটু কম আসে। যাই হোক, আর এদিকে হচ্ছে আপা সবকিছু পরিষ্কার করে দিয়েছে, আর এবার হচ্ছে আমি সবকিছু গুছিয়ে নেব। আর রান্নাঘরটা না প্রতি সপ্তাহে একবার করে পরিষ্কার করলে অনেক বেশি পরিষ্কার থাকে। আর মেয়েদের যেহেতু রান্নাঘরে একটু বেশি সময় দিতে হয়, অনেক শখের একটা জায়গা, তাই আপাকে দিয়ে সবসময় পরিষ্কার না করাতে পারলেও আমি মাঝে মধ্যে যতটুকু পারি এতটুকুই পরিষ্কার রাখার চেষ্টা করি। আর অন্যদিকে হচ্ছে আমি এগুলো একটু গুছিয়ে নেব, তাই ভাবতেছিলাম যে এগুলো কিছু আমি ফ্রিজে রাখবো আর কিছু ফ্রিজের বাইরে রাখবো। আর কিছুদিন ধরে এত বেশি গরম পড়ছে যে সকাল বিকেলে গাছে পানি দিতে হয় 2 বার করে। আর এখানে যে থালা বাসনগুলো দেখছেন এগুলো হচ্ছে সবকিছু গুছিয়ে নিব, সবকিছুই পরিষ্কার করা হয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।